বাগাবাজারে ফুটবলার ও সমর্থকদের উপর হামলা চালালো একদল দুষ্কৃতী। হামলায় আহত অন্তত ২০ জন, এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। জানা যায়, বুধবার মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল শেষে লায়লাপুরের নাজিয়া এন্টারপ্রাইজের দল বাড়ি ফেরার পথে বাগাবাজারে পৌঁছাতেই একদল দুষ্কৃতী তাদের উপর পাথরবাজি শুরু করে। চালকের মাথায় পাথর লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ম্যাজিক ট্রাক পাল্টি খায়। ট্রাকে থাকা খেলোয়াড় সহ সমর্থকরা গুরুতর আহত হন। এক ফুটবলারের পা ভেঙেছে বলে জানা যায়। এদিকে দলাইয়ের প্রতিবেদক জানান, গত ৩১ আগস্ট মাতৃভূমি ফুটবল টুর্নামেন্টে লায়লাপুরের নাজিয়া এন্টারপ্রাইজের কাছে বাগাবাজারের এয়ার বাগা দলটি পরাজয় হলে নাজিয়ার সমর্থকরা বাজারে ব্যাপক হারে পটকা ফাটিয়ে আনন্দ উল্লাসে মাতিয়ে ওঠেন। বুধবার সেমিফাইনালে নাজিয়া হেরে যাওয়ায় এয়ার দলের সমর্থকরা প্রতিশোধ নিতে বাগাবাজারে প্রায় লক্ষাধিক টাকার পটকা ফাটালে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। পটকার ধুয়োয় এক পর্যায়ে যানবাহন বন্ধ হয়ে যায়। সেই সময় নাজিয়ার খেলোয়াড় ও সমর্থকদের প্রায় 10টি ম্যাজিক ট্রাক পৌঁছায়। কয়েকটি ট্রাক ধুয়োর মধ্যে পার হয়ে যায়। একটি ম্যাজিক ট্রাক এয়ার সমর্থকদের দিকে স্টিয়ারিং ধরলে খেপে যান। এই কয়েকজন সমর্থক পাল্টা দাওয়া করলে নিয়ন্ত্রণ হারিয়ে যায় ট্রাকটির। এতে অন্তত 20 জন আহত হন। এরই মধ্যে নাজিয়ার কর্ণধারের পা ভেঙে আরেকজনের হাত ভেঙেছে। এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছিল। অসমে মিয়া বলে কোনো জাতি নেই। এই বিভেদের রাজনীতি বাদ দিয়ে সকল সম্প্রদায়কে নিয়ে অসমকে ১ নম্বর রাজ্য হিসাবে গড়ে তুলুন, পাশে থাকব। মুখ্যমন্ত্রীকে এই পরামর্শ দিয়েছেন পীর গোবিন্দ পুরী। এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাজের প্রশংসা এবং বেশ কিছু সলা পরামর্শর পাশাপাশি মুখ্যমন্ত্রীর কিছু বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেন উত্তর পূর্ব ভারতের প্রথম সারির ইসলামিক পণ্ডিত, শান্তি মিশনের চেয়ারম্যান পীর মাওলানা আহমেদ সাঈদ গোবিন্দ পুরী। তিনি বলেন, শান্তি ও শিক্ষা ছাড়া কোনো দেশ এবং জাতি উন্নতি লাভ করতে পারে না। ভ্রাতৃত্ববোধ এবং ঐক্য ভারতের আসল শক্তি। অসমের মুখ্যমন্ত্রীর অসাধারণ ট্যালেন্ট রয়েছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ইচ্ছা করলে তিনি সবাইকে নিয়ে অসমকে ভারতের ১ নম্বর রাজ্য বানাতে পারবেন। বরাকের উন্নয়নে মুখ্যমন্ত্রী উদার। যেভাবে 2 হাত খুলে বরাকের উন্নয়নে কারি কারি টাকা খরচ করছেন তা প্রশংসার যোগ্য। জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের প্রচার শুরু করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জম্মুর রামবন এবং কাশ্মীর উপত্যকার অনন্তনাগে কংগ্রেসের 2টি জনসভায় বক্তৃতা দেন তিনি। 2 জায়গাতেই প্রতিশ্রুতি দেন, ইন্ডিয়া ক্ষমতায় এলে সর্বতোভাবে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে সচেষ্ট হবে। রামভবনের সভায় জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা বাতিল করা নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করে রাহুল বলেন, স্বাধীন ভারতের ইতিহাসে অনেকগুলি কেন্দ্রশাসিত অঞ্চলকে রাজ্যের মর্যাদা দেওয়ার নজির রয়েছে, কিন্তু রাজ্যের মর্যাদা ছিনিয়ে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার উদাহরণ মাত্র একটি জম্মু ও কাশ্মীর। মানুষের অধিকার হরণের এমন নজির আর ভারতের ইতিহাসে নেই। প্রসঙ্গত, 2019 সালের 5 আগস্ট মোদী সরকার 370 ধারা বাতিল করে ফলে বিশেষ মর্যাদা হারায় জম্মু ও কাশ্মীর। এমনকি কেড়ে নেওয়া হয় রাজ্যের তকমাও। রাজ্যে সম্প্রতি যে 24,000 চুক্তিভিত্তিক শিক্ষকের চাকরি নিয়মিত হয়েছে, তাদের নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে ম্যাজিস্ট্রেট তদন্ত হবে। এরপরই নিয়োগ পাকা হবে। অন্তত রাজ্যের শিক্ষা বিভাগ এমন ধরনের এসওপি ইস্যু করেছে। আর এই শিক্ষকরা নিয়মিত শিক্ষক হিসাবে যোগদানের আগেই পরীক্ষণের কাজ সেরে নিতে হবে। একটু ভিন্নভাবে বললে, ম্যাজিস্ট্রেট পর্যায়ের নথি পরীক্ষা ছাড়া কেউই চাকরিতে যোগদান করতে পারবেন না। রাজ্যের শিক্ষা বিভাগের সচিবই ওই এসওপি ইস্যু করেছেন, যা বরাক উপত্যকার 3 জেলা প্রশাসনের কাছে পৌঁছেছে। এই এসওপির 5 নম্বর ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক নথি পরীক্ষার কথা বলা হয়েছে। এসওপি অনুযায়ী প্রতিটি শিক্ষাখণ্ডে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নথি
পরীক্ষার জন্য জেলা কমিশনার একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন। সেই ম্যাজিস্ট্রেট অন্য বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে পরীক্ষণের কাজ করবেন। শিলচরে ধরা পড়ল বিহার থেকে আসা ছিনতাই চক্রের 5 পান্ডা। 5 জনই বিহারের কিশারগঞ্জ এলাকার চড়ইপট্টির বাসিন্দা। গ্রেফতার করা হয়েছে সুরেশ সিং, রাজ যাদব, মুকেশ যাদব, আনিস যাদব ও সরবান শাহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার নিউ শিলচর এলাকায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নিউ শিলচর শাখার কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় এই 5 জনকে পাকড়াও করা হয়। পুলিশের এক সূত্র জানায় জিজ্ঞাসাবাদ চালালে প্রথমত নানা বিভ্রান্তিকর কথা বলে পাশ কাটানোর চেষ্টা চালালেও পরবর্তীতে 5 জন স্বীকার করে যে দুর্গোৎসবের জমজমাট বাজারে ছিনতাইয়ের লক্ষ্যে দিন কয়েক আগে তারা শিলচরে এসেছে। পুলিশের সূত্রটি আরও জানায় একথা স্বীকার করলেও শহরে তাদের অন্য কোনো সঙ্গী এসেছে কিনা আর এখানে আসার পর তারা কোথাও ডেরা বেঁধেছিল এ নিয়ে 5 জন এ পর্যন্ত মুখ খুলেনি। কোনো মতেই শান্ত হচ্ছে না মণিপুর। এবার অবসরপ্রাপ্ত জনৈক পুলিশ আধিকারিকের বাড়িতে দুষ্কৃতীরা অগ্নিসংযোগ করেছে। ঘটনা জিরিবাম জেলার সীমান্তবর্তী ফেরজাওয়াল জেলার অন্তর্গত জাকুরা দরে সংঘটিত হয়েছে। আগুনে অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের 3 লোকের বাড়িটি পুড়ে গিয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার ভোরে সন্দেহভাজন উপজাতীয় গ্রাম স্বেচ্ছাসেবকরা একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপর জিরিবাম জেলা থেকে প্রায় 28 কিলোমিটার দূরে মার অধ্যুষিত ফেরজাওয়াল জেলার কাছে বৃহস্পতিবার ভোর রাত প্রায় 3:30 নাগাদ অজ্ঞাত পরিচয় সশস্ত্র দুষ্কৃতীরা অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। পুলিশের সূত্রটি জানিয়েছে জেলায় পূর্বের সহিংসতার পর অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক তার পরিবারকে নিয়ে ওই বাড়ি থেকে অন্যত্র চলে গিয়েছেন। মহান দার্শনিক ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে গতকাল অর্থাৎ 5 সেপ্টেম্বর বৃহস্পতিবার করিমগঞ্জেও 63তম শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়েছে। করিমগঞ্জের জেলা শিক্ষক দিবস উদযাপন সমিতির উদ্যোগে এদিন সকাল 11টায় করিমগঞ্জ জেলার মূল অনুষ্ঠান জেলা গ্রন্থাগার ভবনে উদযাপন করা হয়। করিমগঞ্জের জেলায়ুক্ত ও জেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির সভাপতি মৃদুল যাদবের পৌরোহিত্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। নির্ধারিত বক্তার আসনে সমাজসেবী, লেখক এবং সাংবাদিক ও প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি সতু রায়ও অংশগ্রহণ করেন। ডিলিমিটেশন নিয়ে সুনাইয়ের বিভিন্ন জিপিতে খুব পরিলক্ষিত হচ্ছে। অযৌক্তিকভাবে জিপিগুলির গ্রুপ কেটে অন্য জিপিতে অন্তর্ভুক্ত করা নিয়ে ক্ষোভে ফুঁসছেন জনগণ। অনুরূপভাবে সোনাবাড়িঘাট জিপি 2টি গ্রুপ অযৌক্তিকভাবে সাতকরাকান্দি জিপিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে সরব হলেন 2 গ্রুপের নাগরিকরা। জিপির 9 ও 10 নম্বর গ্রুপ দক্ষিণ সৈয়দপুর জিপির সীমান্তে রয়েছে। আর এই 2টি গ্রুপ কেটে সুনাই শহর সংলগ্ন সাতকরাকান্দি জিপিতে অন্তর্ভুক্তি করার জন্য প্রস্তাব করা হয়। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানান 2 গ্রুপের জনগণ। বৃহস্পতিবার বশিরউদ্দিন লস্কর, শান্তিকুমার সিংহ, শাহাবুদ্দিন লস্কর সহ অন্যান্যরা বলেন সাতকরাকান্দি জিপির সঙ্গে তাদের 2টি গ্রুপের কোনো ভৌগোলিক মিল নেই। সাতকরাকান্দি জিপি একদিকে আর তাদের গ্রুপ অন্যদিকে। সুতরাং এই প্রস্তাবটি অযৌক্তিক বলে মনে করেন তারা।